ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। প্রত্যেকেই ভিডিওতে চোখ রাখবেন। প্রথমেই দেখে নেব একজন দিদির মেসেজ। শ্রেয়া সঙ্গীত, অসংখ্য ধন্যবাদ দিদি। আপনি প্রতিনিয়ত আপনার মূল্যবান কথা আমাকে জানান, আমার ভীষণ ভালো লাগে। এখানে আপনি জানিয়েছেন যে দিদিভাই মে মাসের ইসিসিই ডে আলোচ্য বিষয় একটু তুলে ধরবেন। দিদিভাই আগে থেকে একটু প্রস্তুতি নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন, তো প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন নেবেন। তো যাই হোক, চলে এসেছি আমরা মূল বিষয়ে। প্রথমেই আমরা দেখে নেব একটা অর্ডার কপি। আর এই অর্ডার কপি প্রত্যেক মাসেই কিন্তু এসে থাকে। থার্ড সোমবারের যে ইসিসিই ডে পালন করতে হয়, তো তার থিমটা কিভাবে আপনারা পালন করবেন সেই থিম সহ একটা অর্ডার কপি পাঠানো হয় এবং সেটা গুগলে দিতে হবে এবং আমাদের যে পোষণ অ্যাপের ইভেন্ট সেকশন আছে সেখানেও কিন্তু দিতে হবে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। অনেকেই এই গুরুত্ব কিন্তু দিচ্ছেন না, তো আপনারা অবশ্যই গুরুত্বটা দেবেন। অনেকেই ভীষণ ভালো করেন। তো যাই হোক, আমরা চলে এসেছি। এখানে দেখুন নির্দেশ অনুসারে মানে এই যে অর্ডারটা, তো সেই অর্ডারটাতে কিন্তু হোম বেসড ক্যালেন্ডার ইংরেজি ভাষায় বাংলা ভাষায় সবটাই কিন্তু দিয়ে দেয় প্যাকেজটা। এবারে থিম কি বলেছে? বেসিক অফ রেসপন্সিভ পেরেন্টিং। এই থিমের ওপরেই কিন্তু আমাদের প্রত্যেককেই পালন করতে হবে কি ইসিসিই ডে। ইসিসিই ডে মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, মানে শৈশবকালীন শিশুর শিক্ষা এবং যত্ন। মানে শিশুকে শৈশব থেকে যত্ন দিয়ে শিক্ষা দিতে হবে। তো সেই বিষয়টা আমাদের থিমের ওপরেই থাকে। আমরা থিমটা দেখে নেব এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করব মায়েদের সামনে কিভাবে। আরেকটি বিষয়, আপনারা অবশ্যই সিবিইতে ডেটটা দিয়ে দেবেন। তো চলুন আমরা দেখে নিই এবারের থিম। এখানে দেখুন মে মাসের সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। তো এই বিষয়ের ওপরে কিন্তু আমাদের সেন্টারে, প্রত্যেকটা সেন্টারে 1 ঘন্টার অধিবেশন পালন করতে হবে কমিউনিটি বেসড এলাকা ভিত্তিক মায়েদের নিয়ে। আর এবারের কারা থাকছে বিশেষ করে যারা শিশুদের যত্ন নেন, প্রতিপালন করেন, সেই সব অভিভাবকদের নিয়ে কিন্তু আলোচনা সভা। এখানে কি আছে? অধিবেশনের রূপরেখা আছে, অভ্যর্থনা মজার খেলা 5 মিনিট, পুনর আলোচনা 5 মিনিট, প্রদর্শন চর্চা 25 মিনিট, সেটা সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে, অভ্যাস 15 মিনিট আর অধিবেশনের সমাপ্তি 10 মিনিট। এরপরে প্রথমেই আমরা যেটা করব সেটা মায়েদের নিয়ে অভ্যর্থনা, স্বাচ্ছন্দ্য বোধ করা, তারা কেমন আছে, তাদের আলাপচারিতা, এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আর তারপরে সহায়িকা দিদিমণি শিশুদের নিয়ে খেলবেন। এখানে শিশুরাও চাইলে আমাদের সঙ্গে বৃত্ততে বসতে পারেন। প্রথমে একটি মজার খেলা খেলবেন। মজার খেলাটি কি? একটা ট্রেতে কিছু জিনিসপত্র নেবেন, সেখান থেকে একটা জিনিস তুলতে বলবেন মায়েদেরকে এবং সেটার বিষয়ে তাদের কাছে জানতে চাইবেন কিছু প্রশ্ন, যে এই জিনিসটা যে আপনি তুললেন সেটা আপনার পছন্দ কেন, এটি দিয়ে আপনি কি করতে পারেন, এ ধরনের প্রশ্ন আপনারা করবেন। এখানে 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুদের ট্রে থেকে তুলতে বলে তার জিনিসটা ভালো লাগলো কেন, প্রশ্নগুলি এটির নাম কি, এটি দিয়ে কি হয়, এই সব আপনি প্রশ্ন করতে পারেন। এবং 4 থেকে 5 বছর মানে 6 বছরের যে শিশুরা, তাদেরকে বলতে হবে এটা তোমার পছন্দ হলো কেন, এই জিনিসটা দিয়ে তুমি কি করবে। বয়স ভিত্তিক আপনি আপনার মতো করে প্রশ্ন করে নেবেন। তো এরপরে হচ্ছে পুনরালোচনা। পুনরালোচনা বলতে গত 3rd সোমবার হয়েছিল গত এপ্রিল মাসের, তখন যে আলোচনাটা করেছিলেন তার বাড়িতে যে অ্যাক্টিভিটিগুলো করেছে সেগুলো কতটা করতে পেরেছে, কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো সমস্যা হলে আবারও তাদের সেটি দেখিয়ে দেওয়া। এরপরে প্রদর্শন ও চর্চা, সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলো নিয়ে 25 মিনিট ধরে মায়েদের সঙ্গে আলোচনা করা। কিছু প্রশ্ন আপনারা সেখানে রাখবেন। শিশু স্নান করার সময়, শিশুর খাওয়ানোর সময় কিছু গল্প বলা, প্রশ্ন উত্তরের মাধ্যমে এই যে শব্দ শেখা, শব্দ চেনা, এই বিষয়গুলো কিন্তু রাখবেন। এখানে 25 মিনিট ধরে
আপনারা হোম বেসড ক্যালেন্ডার এবং এই যে প্যাকেজটা যেটা আমি এখানে দিয়েছি, এই পিডিএফটা আপনারা সকলেই হয়তো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা হাতে নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, এটা আলোচনা করার পরে কি করবেন? খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়, বিভিন্ন ধরনের যে খেলা দিয়ে শেখা যায় সেই বিষয়গুলো নিয়েও তুলে ধরবেন। এখানে একটা মজার খেলা আছে। কি মজার খেলা? আপনারা সব মায়েদের দাঁড়াতে বলবেন গোল করে এবং খেলাটি খেলবেন আমি কে বলো। মানে এমন একটা জিনিসের নাম বলবেন এমনভাবে, মানে বলবেন যে আমি কালো, আমার পরে চক দিয়ে লেখা হয়, বলো তো আমি কে। যে মা বুঝতে পারবে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডে হাত দেবে, মানে সেটা হচ্ছে কালো ব্ল্যাকবোর্ড, চক দিয়ে তার উপরে লেখা হয়, এটা তারা সহজেই বুঝতে পারবে এবং হাত দেবে। তো খেলাটা হচ্ছে এরকম, মানে আমি কে বলো। তো এই ধরনের খেলা আপনারা মজার খেলা খেলতে পারেন, আপনাদের আইডিয়া বের করে আরও অন্য ধরনের আপনারা খেলাগুলো খেলতে পারেন। এরপরে অভ্যাস, সময়সীমা 15 মিনিট, হোম বেসড ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার হোম বেসডগুলো দেওয়া হয় সেইগুলো নিয়ে আলোচনা করবেন। মানে এই মাসে যে হোম বেসড ক্যালেন্ডারটা দেওয়া হলো, এখানে 4টে সপ্তাহ, মানে এক মাসের মধ্যে 4টে সপ্তাহ, সেই 4টে সপ্তাহে কি কি করবে সেটা কিন্তু পুরোটাই এই হোম বেসড ক্যালেন্ডারে দেওয়া থাকে। তাই মায়েদের নিয়ে এটা সুন্দরভাবে বুঝিয়ে দেবেন এবং আলোচনা করবেন কি কি করতে হবে, সেন্টারেও করবেন এবং সেটা মায়েরাও দেখবে, বাড়িতে গিয়ে সেটা মায়েরাও প্রত্যেক দিন করতে থাকবে শিশুদের সঙ্গে। এরপরে অ্যাক্টিভিটিগুলো সেখানে দেখিয়ে দেবেন। প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে প্রথম অক্ষর, মানে প্রথম এবং শেষ যে আওয়াজ চিনতে পারা। যেমন ধরুন ক, লা, ক আসছে, ল আসছে, তো এই যে একটা শব্দ চেনা, এটা করবেন। এছাড়া জাদুর ঝোলা, জাদুর ঝোলা বলতে যেখানে অনেকগুলো জিনিস রেখে হাত ভরে তুলতে বলবেন এবং চোখ বন্ধ করে বলতে বলবেন সে কি তুলেছে, পরিচিতর মধ্যেই রাখবেন। এছাড়া শব্দ দিয়ে অন্তাক্ষরী খেলা, তারপরে মেমোরি গেম, ছড়া, বিভিন্ন ধরনের কথোপকথন, এগুলো করবেন। এরপরে হচ্ছে অধিবেশনের শেষ, সেটা 10 মিনিট। 1-2 মানে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নেবেন। আর 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, মানে আপনি যা শিখলেন অন্যান্য অভিভাবকদের তারা জানাবে। তো এভাবে কর্মশালাটি আপনারা শেষ করবেন। আর এরপরে আপনারা অবশ্যই পোষণ অ্যাপে চলে যাবেন। সেখানে মোর সেকশনে গিয়ে সিবি পেয়ে যাবেন। অবশ্যই সিবি ক্লিক করে এই যে নীল রঙের বক্সটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডেট, যে ডেটে আপনি ECCE ডেটা পালন করলেন, 3rd সোমবার 19 তারিখ পালন করার পরে সেই ডেটটি এখানে দেবেন। আর থিমটি দেবেন পাবলিক হেলথ মেসেজিং। আপনি ওই এলাকার যারা সন্তান প্রতিপালন করছেন সেই সব অভিভাবকদের নিয়ে আলোচনা করছেন, তাই এখানে পাবলিক হেলথ মেসেজিং এখানে দিয়ে দেবেন। সাবমিট বাটন চলে আসবে, সাবমিট করে দেবেন। ঠিক আছে? তো এভাবে আপনারা পালন করুন আর প্রত্যেকে বেশি বেশি শেয়ার করুন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।